সম্ভব। তো 25 দিনের একটি ম্যাজিক প্ল্যান ব্যবহার করে সবাই, আমি বোঝাতে চাচ্ছি বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যাদের বেসিক ইংলিশে সমস্যা আছে, তারা সবাই যেন বেসিক ইংলিশ ডেভেলপ করতে পারে, তার জন্য আমি একটি বই পাবলিশ করেছি। সেই বইয়ের নাম হচ্ছে সবার জন্য বেসিক ইংলিশ। সুতরাং পুরো ভিডিওতেই আমি আলোচনা করব এই 25 দিনের ম্যাজিক প্ল্যান কিভাবে ব্যবহার করবেন এবং এই বইয়ে ব্যবহার করা একটি ম্যাজিক মেথড অ্যাপ্লাই করে আলটিমেটলি এই 25 দিন আপনি কিভাবে কাজে লাগিয়ে ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যাবেন। অ্যান্ড দিস ইজ গ্যারান্টিড, সেটি লেখার ক্ষেত্রে হোক বা ইংলিশে বলার ক্ষেত্রে হোক। এবং ইংলিশে যখন কথা বলবেন আপনি একটিও গ্রামার মিস্টেক করবেন না, এবং ইংলিশে যখন লিখবেন আপনার গ্রামার মিস্টেক হবে না। তো তাই আপনারা যারা মনে করেন যে কোনো বই থেকে আপনি ইংলিশ ডেভেলপমেন্ট করবেন না বা বেসিক ইংলিশ শিখবেন না, তাহলে ভিডিওটি আপনার জন্য না, আপনারা ভিডিওটি স্কিপ করতে পারেন। So if you're with me, fasten your seat belt and let's learn the magic method I've applied in my book সবার জন্য basic English, and let's take the challenge for 25 days to be fluent in English speaking and writing. So let's get started. প্রথমে চলুন দেখে নেই সবার জন্য বেসিক ইংলিশ বই আমি কি রেখেছি এবং আপনার অবশ্যই কেন এই বইটি লাগবে আপনি যদি বেসিক ইংলিশ ডেভেলপ করতে চান। তো এটি হচ্ছে ফার্স্ট পেজ। আমি প্রথমেই কন্টেন্টে কী কী রেখেছি সেটি যদি আপনি জানেন তাহলেই বুঝতে পারবেন কেন এই বইটি আপনার লাগবে। প্রথমে আসি চ্যাপ্টার 1-এ, আমি রেখেছি সাবজেক্ট। সাবজেক্ট এমনভাবে রেখেছি প্রচলিত ট্র্যাডিশনাল যে বই আছে সেই বইয়ে যেভাবে সাবজেক্ট আপনাকে শেখানো হয় সেখানে সেভাবে শেখানো হয়নি, অন্যরকমভাবে আপনি সরাসরি সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারবেন, এভাবে শিখিয়েছি। আর হচ্ছে চ্যাপ্টার 2, এখানে আমি প্রেপোজিশন রেখেছি। তো প্রেপোজিশনের ক্ষেত্রে শুধু এই কয়েকটি নিয়ম রেখেছি, অন্য কোনো জায়গায় কোনো গ্রামারের স্ট্রাকচার বা নিয়ম ব্যবহার করা হয়নি। তো এইখানে আপনি প্রেপোজিশন সম্পর্কে শিখবেন, আপনাকে এগুলো শিখতে হবে এবং মিনিং জানতে হবে। এবং এখানে আমি ইলাস্ট্রেটেড ডায়াগ্রাম রেখেছি। আর চ্যাপ্টার 3-তে রেখেছি 1000 verbs with conjugation, meaning and pronunciation. আমি জানি না বাংলাদেশে কোন বইয়ে 1000 verbs দেওয়া আছে এবং সেগুলো অ্যাক্টিভেট করার সিস্টেম দেওয়া আছে, আই হ্যাভ নো আইডিয়া। তবে এই বই আপনি পাবেন। আর কোনো কারণে এই বই সংগ্রহ করেন আর না করেন, সবার জন্য বেসিক ইংলিশ বইটি আপনার লাগবে এই 1000 verbs আপনার কথা বলা বা লেখায় অ্যাক্টিভেট করার জন্য এবং রিডিং পড়ে বোঝার জন্য। যখন কোনো বাক্যের মূলই হচ্ছে ভার্ব, তখন আপনাকে ভার্ব আইডেন্টিফাই করতেই হবে। সো আপনি যদি ভার্ব শিখে ফেলেন, আইডেন্টিফিকেশন কোনোই সমস্যা হবে না। আর চ্যাপ্টার 4-এ রেখেছি আনলিমিটেড সেন্টেন্স মেকিং ইউজিং প্রেজেন্ট টেন্স, আনলিমিটেড সেন্টেন্স মেকিং ইউজিং পাস্ট টেন্স, এটি আছে চ্যাপ্টার 5-এ। চ্যাপ্টার 6-এ আছে আনলিমিটেড সেন্টেন্স মেকিং ইউজিং ফিউচার টেন্স। আই মেন ইট, আনলিমিটেড সেন্টেন্স আপনি মেক করতে পারবেন এমন সিস্টেম আমি আপনাদেরকে শেখাবো এবং কোনো ধরনের স্ট্রাকচার আপনাকে শিখতে হবে না। পরে আছে চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7-এর গল্পটা আসলে খুবই ইন্টারেস্টিং, সেটি হলো ইউনিভার্সাল সেন্টেন্স মেকিং স্ট্রাকচার, যেটি আমি আসলে ক্যানাডায় এসে শিখেছি। তো ইউনিভার্সাল সেন্টেন্স মেকিং এমন এক চ্যাপ্টার, যেই চ্যাপ্টার থেকে আপনি খুব সহজেই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হয়ে যেতে পারবেন এবং নির্ভুল সেন্টেন্স মেক করতে পারবেন। আপনি যে চিন্তা করতেছেন সেই চিন্তাকে আপনি কারেক্টলি সেন্টেন্সে রূপ দিতে পারবেন। এটি হচ্ছে ইউনিভার্সাল সেন্টেন্স স্ট্রাকচারের ম্যাজিক। তারপর রেখেছি চ্যাপ্টার 8, এখানে আপনি আনলিমিটেড সেন্টেন্স মেক করতে পারবেন, আর সেগুলো সবগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমাদের অনেকেরই সমস্যা আছে, আমরা কোয়েশ্চেন মেক করতে পারি না বা কোয়েশ্চেনের আনসার সঠিকভাবে শুরু করতে পারি না বা আনসার কীভাবে সেটি দিতে পারি না। এই জন্য এই চ্যাপ্টার ডেডিকেটেড। এখানে আপনি আনলিমিটেড সেন্টেন্স মেকিংয়ের কৌশল শিখে যাবেন এবং আনলিমিটেড প্রশ্ন করতে পারবেন, আনলিমিটেড প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর চ্যাপ্টার 9-এ আছে আনলিমিটেড সেন্টেন্স মেকিং ইউজিং মডাল অ্যান্ড অক্সিলারি ভার্বস। তারপরেও যদি আপনি বলেন যে সবার জন্য বেসিক ইংলিশ বইটি আপনার লাগবে না, আপনি ইনস্ট্যান্ট যেন ইংলিশে কথা বলতে পারেন, ইনস্ট্যান্ট যেন ইংলিশে প্রশ্নের উত্তর দিতে পারেন, ইনস্ট্যান্ট যেন আপনি ইংলিশে সেন্টেন্স মেক করে ফ্রি হ্যান্ড লিখতে পারেন, সেই জন্য এই বই লেখা হয়েছে। যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য একটি বিশাল ডিসকাউন্টের ব্যবস্থা করেছি। আপনি এই প্রোমো কোড ব্যবহার করে সবার জন্য বেসিক ইংলিশ বইটি 50% ডিসকাউন্টে অ্যাভেল করতে পারবেন। মনে রাখবেন এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য, আর অন্যরাও যাতে এই অফারটি অ্যাভেল করতে পারে তার জন্য ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সো আমরা জেনে গেলাম বইয়ে কী কী আছে এবং কেন আপনার এই বইটি লাগবেই। এবার চলুন জেনে নেই সেই ম্যাজিক মেথডটি কী। ম্যাজিক মেথডের নাম হচ্ছে স্পিড রিডিং। তার মানে এই 25 ডেজের যে চ্যালেঞ্জ আপনি নিতে চাচ্ছেন ম্যাজিক প্ল্যানের, সেই ম্যাজিক প্ল্যানে আপনি
যতগুলো সেন্টেন্স মেক করবেন, আনলিমিটেড সেন্টেন্স মেক করবেন, সে আনলিমিটেড সেন্টেন্স আপনি স্পিড রিড করবেন। এবং এই স্পিড রিড যদি আপনি 25 দিন যাবত করতে পারেন, অটোমেটিকলি আপনার ব্রেনে আপনি একটি সফটওয়্যার ইনস্টল দিয়ে দেবেন, আর সেই সফটওয়্যারের নাম হচ্ছে বেসিক গ্রামারের সফটওয়্যার, যেটা আপনার ব্রেনে ইনস্টল হয়ে যাবে। এবং আপনি যখন সেন্টেন্স বলবেন বা লিখবেন, কোনো সেন্টেন্সই ভুল হবে না, কারণ আপনি গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স স্পিড রিড করতেছেন। সো এই স্পিড রিডিং টেকনিক কীভাবে 25 দিন যাবৎ কাজে লাগাবেন, সেই জন্য আমি একটি মাস্টার প্ল্যান রেডি করেছি, যেটাকে আমি বলতেছি ম্যাজিক প্ল্যান ফর 25 ডেজ। আর এই ম্যাজিক প্ল্যানের 25 ডেজকে আমি 3 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে 12 দিন রেখেছি, দ্বিতীয় ভাগেও 12 দিন রেখেছি, এবং একদিন রেখেছি ইউনিভার্সাল সেন্টেন্স স্ট্রাকচার প্র্যাকটিস করার জন্য। এবং এই ইউনিভার্সাল সেন্টেন্স স্ট্রাকচার পরবর্তীতে আপনার চলতেই থাকবে, আপনি যতদিন ইংলিশ প্র্যাকটিস করবেন। However, let's get started and let's know the magic plan and how to apply the magic method. তো চলুন প্রথমেই দেখে নেই ম্যাজিক মেথড স্পিড রিডিং। এটি অ্যাপ্লাই করে 25 দিনের প্রতিদিনে আমাদের কি কি পড়া থাকবে এবং কিভাবে সেগুলো স্পিড রিড করব। তো এই 25 দিনকে যেহেতু আমি 3 ভাগে ভাগ করেছি, প্রথম ভাগে আছে ফার্স্ট 12 ডেজ। এই ফার্স্ট 12 ডেজে আমরা কী কী করব সেটি আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিই, তারপরে আমি বই থেকে বুঝিয়ে দিব, প্লাস আমি নিজে একটি দিন কিভাবে অ্যাক্টিভেট করবেন সেটি সরাসরি দেখিয়ে দেবো, যাতে আপনি সেমভাবে অ্যাক্টিভেট করতে পারেন। তো ফার্স্ট ডেতে আমরা যেটি কী করবো, আমাদের টার্গেট থাকবে আমরা 40 নিউ ভার্বস অ্যাক্টিভেট করব। তো 40 কেন এক্স্যাক্টলি সেটি বলি। সবার জন্য বেসিক ইংলিশ বইয়ে 1000 ভার্ব ব্যবহার করা হয়েছে। তো 1000 ভার্বকে আপনি যদি 25 দিয়ে ভাগ দেন, তাহলে আসলে 40টি ভার্ব আসে। তার মানে প্রতিদিন আপনাকে 40টি ভার্ব অ্যাক্টিভেট করতে হবে, তাহলে 25 দিনে এই বই শেষ হয়ে যাবে, মানে 1000 ভার্ব অ্যাক্টিভেট করা হয়ে যাবে। তাই আমরা টার্গেট নিয়েছি প্রতিদিন 40টি নতুন ভার্ব অ্যাক্টিভেট করব। এটি চ্যাপ্টার 3-তে পেয়ে যাবেন, CH মানে চ্যাপ্টার 3। তো প্রথম দিন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভেট করব, এটি চ্যাপ্টার 4-এ পাবেন। তারপরে ডু ডাজ, ইজ কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবে, এটি চ্যাপ্টার 8-এ পেয়ে যাবেন। এবং অক্সিলারি ভার্বস যেগুলো ইজ, আর, এগুলো দিয়ে সেন্টেন্স এবং কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, যেটি চ্যাপ্টার 9-এ পেয়ে যাবেন। দেখেন, একদিনেই আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্স তৈরি করছেন এবং নিজে লিখতেছেন, সেগুলোর কোয়েশ্চেন কী হবে সেই কোয়েশ্চেন প্র্যাকটিস করছেন, কেউ প্রশ্ন করবে আপনাকে, সেগুলো উত্তর দিচ্ছেন, এবং অক্সিলারি ভার্ব দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করা হয় এবং সেগুলোর প্রশ্ন করলে কেউ কীভাবে উত্তর দিতে হয় সেগুলো কিন্তু স্পিড রিড করে ফেলতেছেন। আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনি অবশ্যই বেসিক ডেভেলপমেন্ট এবং ফার্স্ট দিন থেকেই এটি করবেন। তো সেকেন্ড দিন আমরা সেম 40টি নিউ ভার্ব অ্যাক্টিভেট করব, কিন্তু এইবার পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং থার্ড ডেতে 40টি নিউ ভার্ব অ্যাক্টিভেট করব, এইবার ফিউচার ইনডিফিনিট টেন্স। আর ফোর্থ ডেতে আমরা 40টি নিউ ভার্ব অ্যাক্টিভেট করব, কিন্তু এইবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফিফথ ডেতে আমরা 40টি নিউ ভার্ব অ্যাক্টিভেট করব, কিন্তু এইবার ফাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর সিক্সথ ডেতে আমরা 40টি নিউ ভার্ব অ্যাক্টিভেট করব, কিন্তু এইবার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এইবার বুঝতেই পারছেন, 7 ডেতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যাক্টিভেট করব, এবং 8 ডেতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স অ্যাক্টিভেট করব, এবং 9th ডেতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স অ্যাক্টিভেট করব, 10th ডেতে আমরা অ্যাক্টিভেট করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, 11th-এ আমরা অ্যাক্টিভেট করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং 12th ডেতে আমরা অ্যাক্টিভেট করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এবং সাথে এখানে প্রেপোজিশন অ্যাক্টিভেট করবেন, তারপরে হচ্ছে সাবজেক্ট সম্পর্কে জানবেন, এবং এগুলো CH মানে চ্যাপ্টার বোঝানো হয়েছে। এইভাবে ফার্স্ট 12 ডেজ কাজে দেবে, এবং এগুলো পুরোটাই বইয়ে অ্যাক্টিভেট করে দেওয়া আছে এবং আনলিমিটেড সেন্টেন্স মেক করে দেওয়া আছে, সেগুলো স্পিড রিড করলেই হবে। এই প্রথম 12 দিন, প্রথম 12 দিন এতটাও চ্যালেঞ্জিং হবে না আপনাদের জন্য, তবে পরের যে 12 দিন আছে সেগুলো চ্যালেঞ্জিং হবে, কারণ এই ক্ষেত্রে আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনাকে নিজে সেন্টেন্স বড় করতে হবে, বড় করে সেই সেন্টেন্সগুলোর স্পিড রিডিং করতে হবে। এবার চলুন জেনে নিই সেকেন্ড 12 ডেজ আমরা কীভাবে অ্যাক্টিভেট করবো, এবং এটা বলে রাখি খুবই চ্যালেঞ্জিং হবে, কারণ বইয়ে যে ছোটো ছোটো সেন্টেন্স দেওয়া আছে 12 দিন তো আপনি সেগুলোই অ্যাক্টিভেট করেছেন ছোটো ছোটো সেন্টেন্স দিয়ে, কারণ ইংরেজি বাক্যের সবচেয়ে ছোটো সেন্টেন্স দিয়ে অসংখ্য সেন্টেন্স বই তৈরি করে দেওয়া আছে, সেগুলো স্পিড রিডিং করেছেন। কিন্তু এইবার আপনাকে নিজে সেন্টেন্স বড় করতে হবে, সেই ছোটো সেন্টেন্সগুলোই বড় করবেন, বড় করে দেন স্পিড রিড করবেন। তো এই বড় করতে হবে কীভাবে সেই সেন্টেন্স, সেগুলোর নিয়ম যেমন প্রেজেন্ট টেন্সের চ্যাপ্টারে আছে, পাস্ট টেন্সের চ্যাপ্টার আছে, ফিউচার টেন্সের চ্যাপ্টার আছে, এবং ইউনিভার্সাল সেন্টেন্স স্ট্রাকচারের যে চ্যাপ্টার আছে সেখানেও আপনি বড় করার সিস্টেম পেয়ে যাবেন। সুতরাং ওগুলো দিয়ে বড় করে আপনি সেন্টেন্স মেক করবেন, এবং সেম ফার্স্ট ডেতে আপনি 40টি নিউ ভার্বস অ্যাক্টিভেট করবেন, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং সেকেন্ড ডেতে পাস্ট ইনডিফিনিট টেন্স, থার্ড ডেতে ফিউচার ইনডিফিনিট টেন্স, এবং ফোর্থ ডেতে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেন পাস্ট কন্টিনিউয়াস, দেন ফিউচার কন্টিনিউয়াস, আর 7 ডেতে এসে প্রেজেন্ট পারফেক্ট, দেন পাস্ট পারফেক্ট, দেন ফিউচার পারফেক্ট। তো এইভাবে সব টেন্সে কিন্তু আপনি সেন্টেন্স এক্সপেন্ড করে বড় বড় সেন্টেন্স
স্পিড রিড করবেন। এটি আপনার জন্য অবশ্যই অনেক চ্যালেঞ্জিং হবে, কিন্তু মনে রাখবেন এই চ্যালেঞ্জ আপনাকে নিতেই হবে, কারণ আপনি রাতারাতি ইংলিশে দক্ষ হয়ে যাচ্ছেন। তো রাতারাতি ইংলিশে দক্ষ হওয়ার জন্য বা রাতারাতি যে কোনো কাজ করার জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। এবার 25th ডেতে এসে আপনি কী করবেন? 25th ডেতে এসে আপনি আবিষ্কার করবেন যে আপনি একদম ইন্টারমিডিয়েট লেভেলের ইউজার হয়ে গেছেন ইংলিশের, এবং এইখানে এসে আপনি লাস্টের 40টি ভার্ব অ্যাক্টিভেট করবেন, এবং এইখানে আপনি স্পিড রিড করবেন হচ্ছে ইউনিভার্সাল সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে যে সেন্টেন্স বানানো আছে, এই সবগুলো সেন্টেন্স স্পিড রিড করবেন প্রথমে, যেগুলো বই আছে। তারপরে আপনি এই স্ট্রাকচার মেনটেন করে এরপরে যত দিন আপনার ইংলিশ প্র্যাকটিস করতে হয় তত দিন এই ইউনিভার্সাল সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স মেক করতে থাকবেন, এবং আপনি ইংলিশে দক্ষ হয়ে যাবেন। এবং 25 দিনের এই প্ল্যান যদি আপনি নিতে পারেন একটু কষ্ট করে, আপনাকে ইংলিশে কেউ দমিয়ে রাখতে পারবে না। তো চলুন বই থেকে দেখে নেই এটির অ্যাপ্লিকেশন কি। এবার আমি আপনাদেরকে স্পিড রিডিংয়ের টেকনিকটি দেখিয়ে দিচ্ছি। সেম টেকনিক অবলম্বন করে এই 12 ডেজ শেষ করেন, এবং আপনার ইংলিশের বেসিকে কোনো ধরনের সমস্যা থাকবে না। তো আপনি যেটি করবেন, প্রথমেই চলে যাবেন চ্যাপ্টার 3-তে। চ্যাপ্টার 3-তে আছে 1000 ভার্বস। আমাদের টার্গেট কি? এইসব 1000 ভার্ব অ্যাক্টিভেট করবো। প্রতিদিন 40টি করে অ্যাপ্লাই করলে 1000 ভার্ব অ্যাক্টিভেট করা হয়ে যাবে। তো আমরা আছি চ্যাপ্টার 3-তে। তো আমরা 25টি ভার্ব যদি নেই তাহলে আসে রাইট পর্যন্ত, এই 25টি আমরা অ্যাপ্লাই করব। এটি হচ্ছে টার্গেট। তো এগুলো আপনি একবার করে পড়ে নিতে পারেন, সেটিও স্পিড রিডিং হবে। এরকম গো যাওয়া গো এন কোন, গো যাওয়া গো এন ডু করা ডু রিড ডান, ফিট মানানসই হওয়া ফিট ফিট ফিট, গেট পাওয়া গেট গেট করেন। তারপরে হচ্ছে রিড মুক্ত করা রিড রিড রিড, শার্ট বন্ধ করা শার্ট শার্ট শার্ট। এবার স্পিড রিড করেন 25টি, 2 মিনিটের মতো বা 1 মিনিটের মতো লাগবে। এইবার আপনি চলে যাবেন হচ্ছে সেই স্পিড রিডিংয়ে যেখানে আপনি অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবেন, চাইলে লিখতেও পারবেন, এবং সেগুলো কী করবেন? স্পিড রিড করবেন। তো এটার জন্য আমাদেরকে যেতে হবে চ্যাপ্টার 4-এ। আমরা আছি চ্যাপ্টার 4-এ। তো আমরা আছি বইয়ের 72 নম্বর পেজে। 72 নম্বর পেজ থেকেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শুরু, এবং এটি স্পিড রিডিংয়ের মূল জায়গা। এখান থেকে আমাদের স্পিড রিডিং করতে হবে। তো এখানে দেখবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য 30টি ভার্ব অ্যাক্টিভেট করে দেওয়া আছে, এবং এখানে ছোট ছোট সেন্টেন্স মেক করা আছে। ইংরেজি ল্যাঙ্গুয়েজের সবচেয়ে ছোট সেন্টেন্সটি আপনাকে মেক করে দেওয়া আছে। আপনি কি করবেন? এইবার আপনি এগুলো স্পিড রিড করবেন। সিম্পলি কীভাবে স্পিড রিড করবেন? শুধু এরকম পড়বেন, ইট খাওয়া, আই ইট, ইউ ইট, হি ইটস, শি ইটস, ইট ইটস, উই ইট, দে ইট। পরেরটাতে যাবেন, ড্রিঙ্ক পান করা, আই ড্রিঙ্ক, ইউ ড্রিঙ্ক, হি ড্রিঙ্কস, শি ড্রিঙ্কস, ইট ড্রিঙ্কস, উই ড্রিঙ্ক, দে ড্রিঙ্ক। আমরা পরেরটাতে যাব, গো যাওয়া গো, আই গো, ইউ গো, হি গোস, শি গোস, ইট গোস, উই গো, দে গো। রিড পড়া, আই রিড, ইউ রিড, হি রিডস, শি রিডস, ইট রিডস, উই রিড, দে রিড। তারপর হচ্ছে স্লিপ ঘুমানো, আই স্লিপ, ইউ স্লিপ, হি স্লিপস, শি স্লিপস, ইট স্লিপস, উই স্লিপ, দে স্লিপ। তো এখানে আপনি কিন্তু সরাসরি আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে ভার্বের সাথে এস বাই এস যে যুক্ত করতে হবে সেটা অটোমেটিকলি করে ফেলতেছেন। এইভাবে আপনি স্পিড রিডিং করবেন। তো এই স্পিড রিডিং করা শেষ। আমাদের প্রথম দিনের টার্গেট কী ছিল? আমাদের প্রথম দিনের টার্গেট ছিল আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্পিড রিড করব। তো এখানে যে 30টি ভার্ব দেওয়া আছে সেটি দিয়ে স্পিড রিড করলেন, সাথে আরও 40টি নতুন ভার্ব যেগুলো ভার্বের চ্যাপ্টারে দেওয়া আছে সেগুলো দিয়ে স্পিড রিডিং শেষ করবেন। তারপর আপনি চলে যাবেন চ্যাপ্টার নাম্বার 8-এ। 8-এ গিয়ে এইবার কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করার পালা। তো চ্যাপ্টার নাম্বার 8-এ যদি আমরা চলে যাই, আমরা দেখতে পাবো ডু, ডাজ, ডিড দিয়ে কোয়েশ্চেন তৈরি করে দেওয়া আছে অসংখ্য, সেগুলো আমরা প্র্যাকটিস করব। এই প্রথমে ডু ডাজ দিয়ে আছে, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্র্যাকটিস করছি আমি, তাই। তো এখানে প্রথমে সেন্টেন্স, এটার স্ট্রাকচারটি আমি বুঝিয়ে দিই কীভাবে কী করবেন। এক্ষেত্রে আপনার একজন স্পিকিং পার্টনার লাগবে। স্পিকিং পার্টনার যে কাউকে নেবেন, আপনার ঘরে যে বাচ্চা আছে যার বয়স হচ্ছে, বয়স না বলি, ক্লাস 4-এ পড়ে, 5-এ পড়ে, 6-এ পড়ে, এরকম বাচ্চা নেবেন যারা হচ্ছে ইংলিশে রিডিং পড়তে পারে। তাকে বলবেন আপনাকে প্রশ্ন করতে, আপনি তাকে প্রশ্ন করবেন, এটা হয়ে যাবে। তো এরকম আপনি দেখবেন আমি এখানে হোমওয়ার্ক লিখে রেখেছি। শিক্ষক, মা বাবা ছাত্রছাত্রীদের প্রশ্নগুলো করবে, তারা উত্তর দেবে, অথবা ছাত্রছাত্রী প্রশ্ন করবে, শিক্ষক উত্তর দিবেন, অথবা একজন সহপাঠী অন্যজনকে প্রশ্ন করবে, উত্তর দিবে। এই প্রশ্ন উত্তর তাদের ইংরেজিতে কথা বলতে হেল্প করবে। তো এটা করা আছে। তো এটি কীভাবে করবেন? যেমন এখানে আছে আই ইট, এটি হবে উত্তর, ইয়েস আই ইট হবে। যেমন ডু আই ইট, ইয়েস ইউ ইট, এরকম প্রশ্ন করবে। ডু আই ইট, ডু ইউ ইট, ডাজ হি ইট, ডাজ শি ইট, ডাজ ইট ইট, ডু ইউ ইট, ডু দে ইট। এভাবে প্রশ্ন করবে, আপনি উত্তর দিবেন। আপনি প্রশ্ন করবেন, সে উত্তর দিবে। আর এখানে একটি ট্রিকি পয়েন্ট বলে রাখি, দেখেন এখানে গ্রামার শেখার কোনো দরকার হবে না, সরাসরি আপনি এটি অ্যাক্টিভেট করবেন। দেখেন হি ইটস, যখন ভার্বের সাথে এস আছে তখন এই ডাজ দিয়ে প্রশ্ন হচ্ছে। শি ইটস, যখন এই ভার্বের সাথে এস আছে তখন এই ডাজ দিয়ে প্রশ্ন হচ্ছে, ডাজ শি ইট। এখানে ইট ইটস এর সাথে এস আছে, সুতরাং ডাজ দিয়ে প্রশ্ন হচ্ছে।
বাকিগুলোতে সব ডু দিয়ে প্রশ্ন হচ্ছে এবং এই নিয়মই মেনটেন করেছে। সুতরাং যখন ডাজ দিয়ে কেউ আপনাকে প্রশ্ন করছে আপনি ভার্বের সাথে এস দিয়ে উত্তর দেবেন। যেমন ডাজ হি ইট, আপনার উত্তর হবে ইয়েস হি ইটস। ডাজ শি ইট, ইয়েস শি ইটস। ডাজ এখন আমরা তো সবসময় ডু অথবা ডাজ দিয়ে প্রশ্ন করি না, আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েও প্রশ্ন করি। তো এই ডাব্লিউএইচ ওয়ার্ডের প্রশ্ন করার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরের অংশ রেখেছি, যেমন 18 নম্বরে আছে আমি এখন। এটি কীভাবে অ্যাপ্লাই করবেন সেটি বলে দিচ্ছি। আপনার একজন স্পিকিং পার্টনার থাকবে যে আপনাকে প্রশ্ন করবে এরকম। প্রথমে আমি রেখেছি আই বিল্ট, এটি হচ্ছে আসলে উত্তরের অংশ। পরে দেখেন ব্র্যাকেটের মধ্যে রেখেছি হোয়াট, ওয়ার, ওয়াই, হাউ। এই ব্র্যাকেটের যে কোনো একটা নিবে তারা। আই, হোয়াট ডু আই বিল্ট, ওয়ার ডু আই বিল্ট, ওয়াই ডু আই বিল্ট, হাউ ডু আই বিল্ড। যেমন আমি আপনাকে প্রশ্ন করলাম হোয়াট ডু ইউ বিল্ড, আপনি উত্তর কী দেবেন? ওয়েল আই বিল্ড আ হাউস। ওয়ার ডু ইউ বিল্ড? ওয়েল আই বিল্ড এ হাউস ইন দ্য সিটি। ওয়াই ডু ইউ বিল্ড? আই বিল্ড এ হাউস টু লিভ। হাউ ডু ইউ বিল্ড? আই বিল্ড এ হাউস উইথ দ্য হেল্প অফ ইঞ্জিনিয়ার্স। তো এইভাবে আপনি ক্রিয়েটিভ ওয়েতে উত্তর দিতে পারবেন এবং আপনি ইংলিশে চিন্তা করতে পারবেন, কিন্তু বেসিক সেন্টেন্স স্ট্রাকচার হবে এই আই বিল্ড, ইউ বিল্ড, হি বিল্ডস, শি বিল্ডস, ইট বিল্ডস, উই বিল্ড, দে বিল্ড। এভাবে চিন্তা করে আপনি উত্তর দেবেন এবং আপনি এইভাবে ব্রেইন স্টর্ম করে আপনার ইংরেজি ভিতর থেকে বের করে নিয়ে আসতে পারবেন এবং আপনি ইংলিশে দক্ষ হয়ে যাবেন। এইবারগুলো এটি কোয়েশ্চেন আনসারের। পরে আমরা রেখেছি যে আমরা কি করব, অক্সিলারি ভার্বস এম ইজ আর, এটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখনও, তাই আমরা এটি দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করতে পারি সেই চ্যাপ্টারে চলে যাব। আর এটি আছে চ্যাপ্টার 9-এ। চ্যাপ্টার 9 পরেই আমরা আছি চ্যাপ্টার 8-এ, আমরা চলে যাই চ্যাপ্টার 9-এ। তো চ্যাপ্টার 9-এ দেখেন অক্সিলারি ভার্ব, প্রথমে মডেল ভার্বস দিয়ে সেন্টেন্স তৈরি করা আছে। তো আমরা যদি অক্সিলারি ভার্বসে যাই, এইখানে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বস আছে, সেই অক্সিলারি ভার্বস দিয়ে সেন্টেন্স মেক করব। তো এইখানে আছে সেম, এখানে স্ট্রাকচার দেওয়া আছে যে আই অ্যাম আ টিচার। তো এটা নাউন, এটা সবাই নাউন। তো এইখানে আমি 50 নাউন্স দিয়ে দিয়েছি। আপনি এইগুলো তো স্পিড রিড করবেন, সাথে এখানে 50 সেন্টেন্স নিজে তৈরি করবেন 50 নাউন দিয়ে, তারপরে সেগুলো স্পিড রিড করবেন। সেম এইখানে আমি 50 অ্যাডজেক্টিভস রেখেছি, আপনি এগুলো তো স্পিড রিড করবেন, সাথে এখানে 50 অ্যাডজেক্টিভ দিয়ে 50 সেন্টেন্স তৈরি করে সেগুলো স্পিড রিড করবেন। ঠিক তেমনি এখানে জায়গার নাম, এই যে যেমন 50 প্লেসের নাম দেওয়া আছে, তারপর আছে এই প্যাটার্ন, যেমন এইজ, টাইম এবং স্টেট বা কন্ডিশন, এগুলো দিয়ে যে আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার দিয়ে সেন্টেন্স তৈরি করি, সেগুলো আছে, সেগুলো দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করবেন। তো এইগুলো একদিনের পুরো প্ল্যান, আপনি কী কী করবেন সেটি। আপনার মনে হচ্ছে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে না। আপনি যদি প্রতিদিন 30 মিনিটস করে দিতে পারেন এইভাবে, এই স্পিড রিডিং স্টাইলে, আপনি অবশ্যই বেসিক ইংলিশ ডেভেলপ করবেন এবং কোনো ধরনের গ্রামার স্ট্রাকচার আপনাকে মনে রাখতে হবে না। এবং এইভাবে আপনি ব্রেইনে ইংলিশ সফটওয়্যার ডেভেলপ করে ফেলবেন এবং সরাসরি কেউ প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন। এবং সেন্টেন্স মেকিংয়ে কখন এম ইজ আর হবে, কখন ওয়াজ ওয়ার হবে, কখন পাস্ট টেন্সের ফর্ম ব্যবহার করতে হবে, কখন হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করতে হবে, ক্যান, কুড ব্যবহার করতে হবে, এগুলো অটোমেটিকলি আপনার ব্রেন সাপ্লাই দেবে, কারণ এগুলো আপনি স্পিড রিড করতে করতে অটোমেট করে ফেলতেছেন আপনার ব্রেন। তো এখানে যে পিডিএফটি আমি দেখিয়েছি 25 দিনের ম্যাজিক প্ল্যানের, সেই পিডিএফটি আপনারা পেয়ে যাবেন আমার ফেসবুক গ্রুপ সবার জন্য আইএলসে। তো এই গ্রুপের লিঙ্ক ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর বইটি কালেক্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলের স্টোরে চলে যান, স্টোরে ক্লিক করলেই আমাদের ড্রিমেট ফাউন্ডেশনের ওয়েবসাইট পেয়ে যাবেন, সেই ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারবেন। অথবা এই ভিডিওর যে কোনো কর্নারে এই প্রোডাক্ট লিঙ্ক দেখাচ্ছে, সেখানে ক্লিক করলেই আপনি এই বই আপনি সংগ্রহ করতে পারবেন। অথবা ফার্স্ট কমেন্টে এটির লিঙ্ক দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সেও এই প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে, এখানে গিয়ে আপনি সরাসরি বইটি কালেক্ট করতে পারবেন। সুতরাং দেরি না করে 25 দিনের চ্যালেঞ্জ নিয়ে নেন এবং চেঞ্জ ইউর লাইফ ফর এভার। এই বেসিক ইংলিশ নিয়ে কতদিন সমস্যায় ভুগবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।